আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য টোপ দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের এই পোস্ট ঘিরে তুমুল শোরগোল শুরু হয়েছে। তবে যতই তুমুল শোরগোল শুরু হোক না কেন, তৃণমূল কংগ্রেস কিন্তু এই দাবি কিছুতেই মানছে না। তারা এই দাবি একেবারে উড়িয়েই দিয়েছে। রাজ্যের শাসক দলের বক্তব্য, উত্তর দিনাজপুরে জলের সংগঠন ভালো অবস্থাতেই আছে, কোনো সমস্যা নেই। এই সবই কাল্পনিক কথা। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের ওয়ালে মোহিত সেনগুপ্ত লেখেন, জেলায় কি তৃণমূলের কোনো নির্ভরযোগ্য নেতা নেই যিনি লোকসভায় প্রার্থী হতে পারেন? আমাকে বারবার দূত পাঠানো হচ্ছে। মোহিতের এই পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতিতে। তার দাবি, দিন তিনেক আগে আইপ্যাকের দুজন লোক আসেন তার কাছে, একজন অসম এবং অন্যজন হিমাচল প্রদেশ থেকে এসেছিলেন। তারা বলেন, রাজি হলে আইপ্যাকের উত্তরবঙ্গের ইনচার্জ আমাকে দিদির সঙ্গে কথা বলিয়ে দেবেন। আমি তাদের সঙ্গে কথা বলতে চাইছি। তা সত্ত্বেও তারা বলেন, আমাদের চাকরিটা অন্তত বাঁচান। তারপর তারা বলেন, আপনি দলে আসুন, লোকসভায় দাঁড়াবেন। আমি পত্রপাঠ প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছি। কি বলছেন কংগ্রেস জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত এই বিষয়ে? আসুন তার বক্তব্য শোনাই আপনাদের। তো 2-3 দিন আগে আমার কাছে দুজন আইপ্যাকের ছেলে আসলো, একজন হিমাচল প্রদেশ থেকে, একজন আসাম থেকে। আমি তো বেরোচ্ছিলাম, বলে আমাকে একটু কথা বলতে হবে। আমি তো কোনো কথা বলবো না আইপ্যাকের লোকের সঙ্গে, তোমরা তারা আমার চাকরি চলে যাবে, আপনার সাথে দিদি কথা বলবে। দিদি কে দিদি? আমার কোনো দিদি নেই, এরকম না, কোনো কথা বলবে না, কোনো কথা বলতে পারবো না। তখন ছেলে নাচর কান্দা বলে, আমার চাকরি বাঁচান, কান্দাকান্দ ভাব। তখন আপনার তো ওই তাহলে কথা বলে, আমাদের শিলিগুড়িতে ইনচার্জ আছে অভিজিৎ মিত্র নাকি বললো, তিনি আপনার কথা বলবেন। এবং তার সঙ্গে তাকে বলছে, সে ম্যাডাম যে আজকের মধ্যে মোহিত সঙ্গে কথাবার্তা বলে থানায় করে নিতে হবে, মোহিত কবে দলে আসবে, আর তোমাদের কথা কোনো শুনবো না। তুমি পার্টি বসে আছো, ওখান থেকে কথা বলো। পার্টি বসে আমি অন্য কাজ করে গেলাম, ওরা ছিল যথাযথ ছিল, ওদের সঙ্গে বসলাম। সেই ইনচার্জ অভিজিৎ মিত্র সে বললো আমাকে, দাদা আমাকে দায়িত্ব দিয়েছে আজকের মধ্যে আপনার ফাইনাল কথা বলে আপনি তৃণমূল কংগ্রেসে আসবেন এবং আপনাকে সাংসদ পদ দেওয়া হবে। আর তৃণমূল কংগ্রেস এটা আমাদের ঘৃণার বস্তু। তৃণমূল কংগ্রেস তো আমি যাবো না, কোন আগেই ছিল। পাশাপাশি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কিংবা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির নাম না করেও পোস্টে মোহিতের খোঁচা, দিদিমণি আপনার দলের সবাই তো রত্ন, আমরা নিঃস্ব, তবুও আমাদের চাই কেন? কারণ আপনিও জানেন, দল বদলানোর শিল্পপতি লোকসভায় প্রার্থী হয়ে যদি জিতে যান, তাকে আটকে রাখা অসম্ভব। যদি কোনো মন্ত্রী প্রার্থী হন, তাকেও আটকে রাখা অসম্ভব, কারণ আজও দাড়িভিটের রক্ত তার হাতে লেগে আছে। তাই সব ছেড়ে ছুড়ে মোহিত সেনগুপ্তকে ধরো। বাহ, আজও এত ভয় কংগ্রেসকে? শুনুন কি বলছেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। 2021-এর জ্বালাটা এখনো ভুলে উঠতে পারেননি। আপনারা যেমন জানেন, 2016 সালে উনি বিধানসভা নির্বাচনে 53,000 ভোটে জয়ী হয়েছিলেন। আবার 2021 সালে আমার কাছে 64,000-এরও বেশি ভোটে হেরে যান। ওনার কার্যত জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আর আজকের দিনে ওনার কাছে 4 জন লোকও নেই, উনি নিরাশায় ভুগছেন। হ্যাঁ, সেই জন্য এই ধরনের আবল তাবল উনি পোস্ট করছেন। উনি অ্যাকচুয়ালি কৃষ্ণ কল্যাণীর জনপ্রিয়তা এখন শিখরে, সেই জন্য ওনার নামে যদি কিছু লিখে যদি লাইটে আসা যায়, তার উনি প্রয়াস করছেন। এই প্রয়াস করে লাভ হবে না মহিতবাবু। আপনাকে যদি একটু নিজেকে লাইটে আসতে হয়, তাহলে আপনাকে আমি সাজেশন দিচ্ছি, হ্যাঁ আপনি আসুন, আমার সাথে একটা সেলফি তুলুন, আর সেটাকে যদি পোস্ট করে তাও কিছু লোক আপনাকে দেখবে। তাছাড়া তো আপনাকে সবাই ভুলে গেছে। আর আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের আপনার নাকি সহযোগিতা লাগবে। একদম যারা জামানত বাজেয়াপ্ত হয়েছে, এই ধরনের লোকদের তৃণমূল কংগ্রেসের সহযোগিতা লাগবে না। জেলার রাজনীতিতে মোহিত সেনগুপ্ত প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। রাজনৈতিক জীবনের প্রথম পর্যায়ে 1992 সালের 29শে জানুয়ারি থেকে 1996 সাল এবং 2003 থেকে 2016 সালের 21শে জুলাই পর্যন্ত পুরসভার চেয়ারম্যান ছিলেন এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক পদেও ছিলেন। কয়েক বছর আগেই প্রিয়র গড় দখল করেছে তৃণমূল। ঘনিষ্ঠরা অনেকেই এখন তৃণমূলে। এই প্রেক্ষাপটে এবার সোশ্যাল মিডিয়ায় মোহিতবাবুর পোস্ট নিয়ে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তিনি মুখ খুলেছেন। কি বলছেন কানাইয়ালাল আগরওয়াল শোনাবো। আমার এই সম্বন্ধে কিছু জানা নেই, আমি কি বলবো, আমার তো কিছু জানি। আমাকে তো কেউ যদি জানাতেন তাহলে আমি বলতে পারতাম।
এই সম্বন্ধে আমাকে কেউ কিছু জানায়নি, ওই জন্য আমি এর কোনো মন্তব্যই করতে পারবো না। উনি যেটা দাবি করছেন যে তার মানে কি তৃণমূলে এখন সমস্যা সংকট তৈরি হয়েছে ভালো লোকের, সেই কারণেই মহিত সেনগুপ্তকে ডাকা হচ্ছে, উনি দাবি করছেন। এটা তো ওনার দাবি, এ সম্বন্ধে আমি কি বলবো। আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরলেন এই ঘটনায়, আসুন শোনাই। লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসে ততই যেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের পারদ চরচর করে বাড়তে শুরু করে দিয়েছে। আমরা সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে রায়গঞ্জের যিনি প্রাক্তন বিধায়ক তথা জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি, তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে তাকে নাকি তৃণমূলে আসার জন্য টোপ দেওয়া হচ্ছে। আর এই পোস্টকে ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক। তার তৃণমূল কংগ্রেসের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন রায়গঞ্জের মহিত সেনগুপ্তর বক্তব্য যে তৃণমূল কংগ্রেসে কি এখন সেই লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার মতন কি কোনো যোগ্য নেতা নেই, আর তার জন্যই কি তাকে বারবার টোপ দেওয়া হচ্ছে। এইটাই কিন্তু পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এবং তার বক্তব্য যে বারে বারে তার কাছে তৃণমূল কংগ্রেসের কোনো যে দূত তাকে পাঠানো হচ্ছে। সম্প্রতি পিকেও তাদের সাথে এসে কথা বলছে এবং তাকে বারবার করে বলছেন যে তাকে তৃণমূল কংগ্রেসে তিনি যদি ফিরে আসেন তাহলে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করার জন্য একটা ব্যবস্থা করা হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি তার কথাবার্তা বলার একটা প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এটাতেই কিন্তু বাদ সেরেছে রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মহিত সেনগুপ্তের। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন এই ধরনের যতই তার কাছে টোপ আসুক না কেন তিনি কিন্তু কোনো অবস্থাতেই কংগ্রেস ছেড়ে যেতে নারাজ তৃণমূল কংগ্রেসে। আর এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন যে তাদের দলের অবস্থা এমনটাই খারাপ নয় যে যার জন্য কংগ্রেসের যিনি প্রাক্তন বিধায়ক রয়েছেন তাকে বারবার তাকে টোপ দেওয়া হচ্ছে, এমনটা কোনো মানে সত্যি ঘটনা বলে তার কোনো কাছে জানা নেই। তিনি বলেন এই ঘটনা কি হয়েছে না হয়েছে তার কাছে কিন্তু কোনো খবর নেই, যদি এরকম হয়ে থাকে তিনি খোঁজ খবর নেবেন বলে পরিষ্কার জানান। অন্যদিকে রায়গঞ্জের বিধায়ক বর্তমান বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন যে তৃণমূল কংগ্রেস এখন খুব মজবুত জায়গায় আছে, কারণ উত্তর দিনাজপুর জেলায় যে বিধায়ক যতগুলো রয়েছে সবগুলো নিয়ে কিন্তু তাদের দলে রয়েছে এবং পঞ্চায়েত সমিতি থেকে পৌরসভা সবকিছুই কিন্তু দখলে রয়েছে তৃণমূল কংগ্রেসে। তাই তৃণমূল কংগ্রেসে এখন কোনো খারাপ অবস্থা নেই উত্তর দিনাজপুর জেলায়, তাই কোনো অবস্থাতেই তাকে মানে নেওয়ার মতন দল সেই জায়গায় নেই। আর যদি মনে করেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।